বাংলাদেশের একমাত্র গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রাম বন্দর। ভাই, বিদেশিদের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনার দেশের স্বার্থে তারা কাজ করবে আপনার মনে হয়? তাহলে ভাই সার্বভৌমত্ব এখন মনে হচ্ছে যে হুমকিতে পড়তেছে না, কিন্তু হুমকিতে পড়তে বেশিক্ষণ লাগবে না। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং বাংলাদেশের আমদানি রপ্তানির 90% সম্পন্ন হয়। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে, এই মর্মে বাংলাদেশে ইতিমধ্যে পক্ষে বিপক্ষে একটা অবস্থান দেখতে পাচ্ছি এবং দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম বন্দরের বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। যে কোনো দেশের জন্যই খুবই সেন্সিটিভ একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা অর্থনীতির জন্য, ভূ রাজনীতির জন্য বন্দর খুবই গুরুত্বপূর্ণ। তো এই অবস্থায় দেশের মানুষ পক্ষে বিপক্ষে একটা অবস্থান দেখা যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনে দেখতে পাবেন যারা ডানপন্থী বামপন্থী সবাই কিন্তু এই বন্দরের বিরোধিতা করতেছে এই বিদেশিদের হাতে দেওয়ার ব্যাপারে। তো আজকে মূলত এই ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। বিদেশিদের দেওয়ার পক্ষে অবস্থান নিচ্ছে, আপনারা দেখবেন তারাও কিন্তু আসলে দেশপ্রেমী জায়গা থেকে এই কথাগুলো বলতেছে। আমি দেখতে পাচ্ছি অনেককেই বন্দর বিদেশিদের হাতে দেই, তাহলে আমাদের সক্ষমতা বাড়বে। এই বন্দরের এখন দেখা যাচ্ছে মাল খালাস করতে গেলে যে সময় লাগে সেই সময়ের চাইতে কম সময় লাগবে, অর্থাৎ সময় যখন কমে যাবে তখন আবার দেখা যাচ্ছে পণ্যগুলা যতদিন পর্যন্ত আসলে খালাস না হয় ততদিন পর্যন্ত কিন্তু এগুলোর জন্য একটা এক্সট্রা চার্জ দিতে হয়। তো এই এক্সট্রা চার্জ দেওয়া যখন কমে যাবে তখন স্বাভাবিকভাবে দামও কমে যাবে। আলটিমেটলি অর্থনীতির জন্য এটা পজিটিভ একটি বিষয়, এটাই বলতে চাচ্ছে অনেকেই। আবার বলতে চাচ্ছে বাংলাদেশে অনেক দুর্নীতি, কাস্টমসে অনেক সমস্যা, অবকাঠামোগত অনেক সমস্যা, প্রযুক্তি নাই আমাদের, এই ধরনের ইস্যুগুলো নিয়ে এসে অনেকে বলতেছে বিদেশির হাতে দিলে আমাদের প্রায় লাভবান হবো। চট্টগ্রাম বন্দর আসলেই বিদেশির হাতে দিলে কতটুকু লাভ হবে এটা আসলে বিবেচনার বিষয়। এবং এই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে কেন দেওয়া উচিত না এই বিষয়টা এখন আপনারা বোঝার চেষ্টা করেন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে যারা বলবে যে আসলে সক্ষমতা বাড়বে, আসলে এখানে তারা কি সক্ষমতা বাড়বে এটা কিন্তু ক্লিয়ার করে নাই। সেই সক্ষমতা যদি বাড়েও সে আয়ের ভাগাভাগি কি হবে? উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস। এটা তো ইতিমধ্যে আমাদের লাভজনক প্রজেক্ট, এবং যদি উন্নত প্রযুক্তি এবং দক্ষ শ্রমিক, দক্ষ ব্যবস্থাপনা কিছু আনা যায় তাহলে কিন্তু এটা আমরা নিজেদের সক্ষমতা নিজেদের বাড়াতে পারবো। নিজেদের শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, পাশাপাশি আমাদের নিজেদেরই প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত। আমাদের চট্টগ্রাম বন্দরের পাশাপাশি আমরা যেন অন্যান্য বন্দর আমরা পরিচালনা করতে পারি, আমাদেরকে সেই অবস্থানে নিয়ে যেতে হবে, দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে, প্রযুক্তির সন্নিবেশ ঘটাতে হবে, তাহলেই কিন্তু সক্ষমতা আমরাও বাড়াতে সক্ষম। আর ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর কিন্তু লাভজনক অবস্থা নিয়ে আছে। আপনি চট্টগ্রাম বন্দরের যদি লক্ষ্য করেন, গত বছর যে আমাদের রাজস্ব আয় হয়েছিল সেই রাজস্ব আয়ের তুলনায় এই বছর কিন্তু আমাদের রাজস্ব আয় বেড়েছে এবং সক্ষমতা কিন্তু বাড়ছে। এখন সেখানকার বলা হচ্ছে যে সিন্ডিকেট ভাঙা, দুর্নীতি রোধ করা, এগুলো তো সরকারেরই কাজ, সরকার এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ করবে। এখন দুর্নীতি, সিন্ডিকেট এগুলা কি আমলাতন্ত্রের মধ্যে নাই? আপনি বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে না? ইচ এন্ড এভরিওয়্যার দুর্নীতি হচ্ছে। তার মানে কি আমরা এখানে বিদেশিদের এনে বসাচ্ছি? এই সরকারের উপদেষ্টারা তারা কি দুর্নীতি করতেছে না? উপদেষ্টাদের জায়গায় কি আমরা কোনো দেশি উপদেষ্টা আনতেছি? মূল বিষয় হচ্ছে চুক্তির বিষয়গুলো হচ্ছে গোপনীয়, যে যুক্তিগুলা দেখানো হচ্ছে এগুলা হচ্ছে খোঁড়া যুক্তি। চুক্তির বিষয়গুলো যদি আরো স্পষ্ট হতো আমরা এই জিনিসগুলোতে আমরা সায় দিতে পারতাম, সমর্থন জানাতে পারতাম। সরকার গোপনীয় একটা চুক্তি করছে, এই সরকারের তো সেই ম্যান্ডেট নাই আপাতত। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আমরা কিছু করতে পারি, কিছু বলতে পারি, তখন এটা মানা যায়। তো এই সরকারে যেহেতু এখন নির্বাচিত প্রতিনিধি না, তারা আসলে এই রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা দেওয়ার এখতিয়ার রাখে না, যেটা ইতিমধ্যে বিএনপি তারেক রহমান উনি বলেছেন। এগুলা বিদেশির হাতে দেওয়া হলে আমাদের দেশের নিরাপত্তা কিন্তু ঝুঁকিতে পড়বে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার রাষ্ট্রের প্রয়োজনে সামরিক সরঞ্জামাদি যা নিয়ে আসি, কিনে আনি, সেই তথ্যগুলো পাচার হয়ে যাবে। আফ্রিকার অনেক কান্ট্রিতেই আপনার এই বন্দর লিজ নেওয়ার মাধ্যমে নানান ফাঁদে ফেলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতার ভিতরে ফেলা হয়েছে। আপনার বামপন্থী, ডানপন্থী প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যে বিষয়টা নিয়ে আসলে চিন্তা করতেছে সেটা হচ্ছে সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে কি না। এই চট্টগ্রাম বন্দর যদি বিদেশিদের দেওয়া হয় তাহলে সার্বভৌমত্ব হুমকিতে পড়বে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই মুহূর্তে স্বাভাবিক দৃষ্টিতে আমরা যদি দেখি, তাকাই, পৃথিবীর অনেক রাষ্ট্রে, আপনার চীনে, ভারতে, অন্যান্য অনেক দেশেই এই বন্দর বিদেশিরা পরিচালনা করতেছে, বিদেশি প্রতিষ্ঠান পরিচালনা করতেছে। এই ক্ষেত্রে বাংলাদেশে দিলে সমস্যাটা কি?
এক্ষেত্রে বাংলাদেশের সাথে আপনি অন্যান্য দেশের তুলনা করলে হবে না। বর্তমানে বাংলাদেশ ভূ রাজনীতির দিক থেকে কত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করতেছে, এটা বলে বোঝানো যাবে না। ভূ রাজনীতির হিসাবে আপনি দেখেন ভারত, চীন, মিয়ানমার এই অঞ্চলগুলোর একদম মাঝখানে হচ্ছে বাংলাদেশ। বঙ্গোপসাগরের একটা পূর্ণ নিয়ন্ত্রণ, এই জায়গায় যদি সার্ভেলেন্স বাড়ানো যায়, এই যে বাংলা বঙ্গোপসাগর এগুলোর কিন্তু তাদের দখল বাড়াতে পারবে। সেই সার্বভৌমত্ব মানে সাধারণ চোখে দেখলে মনে হচ্ছে যে না, এখানে তো সার্বভৌমত্ব হুমকিতে পড়তেছে না, কিন্তু আপনি যদি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেন এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশের ইতিহাসের দিকে তাকান, তাহলে ভাই সার্বভৌমত্ব এখন মনে হচ্ছে যে হুমকিতে পড়তেছে না, কিন্তু হুমকিতে পড়তে বেশিক্ষণ লাগবে না। এই সরকার চেষ্টা করছিল যে মানবিক করিডোর দেবে, আরে ভাই আপনার ওই সময় এটা প্রবল বিরোধিতার কারণে কিন্তু পারে নাই। মানবিক করিডোর দিতে হবে ভাই, কেন? কারণ ত্রাণ সহায়তার নামে এখানে আরাকানের কাছে অস্ত্র সহযোগিতা পাঠানো হইতে পারে। এখন বাংলাদেশের আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম খুবই একটা রিস্কি একটা পজিশনে আছে বর্তমানে। কিছুদিন পর পরে দেখবেন গন্ডগোল আর ক্যাচাল লাগতেছে। চট্টগ্রাম বন্দর বিদেশির হাতে দেওয়া হবে এবং টার্মিনাল, নিউমোরিং টার্মিনাল দেওয়া হবে, তখন এই নিউমোরিং টার্মিনালের তো কন্টেইনার থাকবে, সেই কন্টেইনারের ভিতরে কি আসবে? বলা হচ্ছে যে নিরাপত্তা তদারকির দায়িত্ব সরকারের হাতেই থাকবে। ভাই বিদেশিদের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা তাদের মানে আপনার দেশের স্বার্থে তারা কাজ করবে আপনার মনে হয়? তারা নিজেদের লাভের জন্য কাজ করবে, এটাই হচ্ছে রিয়েলিটি। তো বিদেশি প্রতিষ্ঠান আপনার দেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করবে না। বিদেশি প্রতিষ্ঠান আপনার অর্থনীতির উন্নয়নের জন্য কাজ করবে না, তারা তাদের লাভের জন্যই কাজ করবে, এটাই রিয়েলিটি। আমাদের পার্বত্য চট্টগ্রামে যে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, সেই গোষ্ঠীগুলোর হাতে অন্য কোনো তৃতীয় পক্ষ তারা অস্ত্র পৌঁছাইতে পারে। ধরেন আরাকানদের যদি যুদ্ধ লাগে, অথবা ধরেন ইন্ডিয়া ধরেন আমাদের সাথে তারা সীমান্তে তারা কিন্তু সৈন্য সমাবেশ করতেছে, ক্যাম্প বানাচ্ছে, নানান উস্কানিমূলক আচরণ করতেছে। তো এই অবস্থায় যদি আমার রাষ্ট্রের জন্য, আমার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যদি অস্ত্রের প্রয়োজন হয়, সামরিক সরঞ্জামের প্রয়োজন হয়, তখন ভাই এগুলা কি আমরা বিদেশিদের দেখায় নিয়ে আসতে হবে? এই বন্দরের দায়িত্ব আমাদের হাতে দিলে তখন কি আপনি এগুলা ইজিলি আপনার মনে হয় সাপ্লাই করতে পারবেন? আপনি পাবেন ইজিলি এগুলা? যুদ্ধকালীন পরিস্থিতিতে ভাই আমার বন্দরের নিয়ন্ত্রণ যদি অন্যদের হাতে থাকে, তাহলে আপনি ভাই যুদ্ধে আপনি আপনার পরাজয় নিশ্চিত। বাংলাদেশের একমাত্র গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে এই চট্টগ্রাম বন্দর। তো এই চট্টগ্রাম বন্দর এই জন্য বিদেশিদের দেওয়া যাবে না। ডিপি ওয়ার্ল্ডের মতো এই ধরনের প্রতিষ্ঠানের কাছে বন্দর দেওয়ার মানে হচ্ছে কাল খেটে কুমির নিয়ে আসা। এটা হয়তো আমরা এখন বুঝবো না, কিন্তু পরে বুঝবো। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আপনারা আমাকে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।